আসসালামু আলাইকুম। বাংলাদেশে জন্ম আমার, মাঝে মাঝে খুব কষ্ট হয়, কেন যে এই দেশে জন্ম হলো। এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এই দেশে তেমন কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। একটু অসুখ বিসুখ হলেই লোকজন বিদেশে যাচ্ছে। প্রত্যেকটা অফিসে দুর্নীতি আর দুর্নীতির খবরগুলো যখন আমরা শুনি তখন খুব অস্থির লাগে, খুব খারাপ লাগে। কেন যে এই দেশে আমার জন্ম হলো। আলহামদুলিল্লাহ, আশার আলো জাগাচ্ছে। আপনারা সবাই দেখলেন যে জামাত আমিরের সার্জারি বাংলাদেশে হলো, যেখানে একটি দলের এমপি এবং উপজেলা সভাপতি, জেলা সভাপতির বড় ধরনের কোনো অসুখ হলে তারা বিদেশে পাড়ি জমায়। সেখানে একটা বৃহৎ দল, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বাংলাদেশ জামাত ইসলামের আমির, সর্বোচ্চ পর্যায়ের নেতা, তার সার্জারি হলো বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাবতে কিন্তু অবাক লাগে যে এক সময় মনে হতো এই দেশে কেন জন্ম হলো। দুর্নীতি আর দুর্নীতি, চিকিৎসা খাতে দুর্নীতি, কোথাও কোনো স্বস্তি নাই, কোথাও কোনো ন্যায়বোধ নাই, উন্নতি নাই, সব জায়গায় দুর্নীতি আর অনিয়মের আখড়া। অথচ এই বাংলাদেশে আজ হার্টের অপারেশন হলো একটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা অর্থাৎ প্রধানের। এটা কিন্তু একটা বিশাল বাংলাদেশের জন্য সাফল্য। ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ বাংলাদেশ। বাংলাদেশে এত বড় একটা চ্যালেঞ্জিং অপারেশন এত বড় মাপের লোকের করা হয়নি, ছোট ছোট হয়তো কোনো লোকের করা হয়েছে। অথচ দেখেন অন্যান্য যেসব দল আছে, এই দলের এমপিসি অনেক ছোট ছোট যারা আছে তারা বিভিন্ন ছোটখাটো অসুখেও বিদেশে দৌড়াদৌড়ি করছে। অথচ বাংলাদেশ জামাত ইসলামের এত বড় একটা নেতা আজ দেশে অপারেশন হলো। উনি ডাইরেক্ট বলছে মৃত্যু যদি হয় দেশে হবে, তবুও দেশে অপারেশন করব, বিদেশে যাব না। একই কথা কিন্তু বলেছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ 22 বছর ধরে মালয়েশিয়া শাসন করেছিলেন। শাসনের এক পর্যায়ে ওনারও হার্টের সমস্যা হয়েছিল। উনি বলেছিল যে আমি দেশে চিকিৎসা করব। দেশের বিশেষজ্ঞরা বলছিল দেশে এই ধরনের চিকিৎসার কোনো সিস্টেম নাই, আধুনিক যন্ত্রপাতি নাই। উনি বারবার বলেছিল আমি দেশে চিকিৎসা করব, দেশেই চিকিৎসা করব, দেশে চিকিৎসা করে মরব। উনি কিন্তু এখনো মারা যায়নি। তা একই নজির স্থাপন করলেন বাংলাদেশ জামাত ইসলামের এসে করলেন। এটা ভাবতে অবাক লাগছে যে বাংলাদেশের মতো একটা দুর্নীতিগ্রস্ত দেশ, বাংলাদেশের মতো একটা অনিয়মের দেশ, শিক্ষা খাতে অসংখ্য দুর্নীতি এবং স্বাস্থ্য খাতে অসংখ্য দুর্নীতি, প্রত্যেকটি প্রশাসনে ঘুষ সুদে ভরপুর, সেই রকম একটা দেশে একটা দলের প্রধানের মতো চ্যালেঞ্জিং একটা অপারেশন সে করলো। এজন্য বাংলাদেশকে ধন্যবাদ। বাংলাদেশ এগিয়ে যাবে, ইনশাল্লাহ এগিয়ে যাবে। ইদানিং দেখা যাচ্ছে গ্রামগঞ্জের একটু টাকা পয়সা থাকলেই তারা কিন্তু এই হার্টের সমস্যার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে। কিন্তু এখন থেকে আমি পরামর্শ দিব, আপনারা আর বিদেশে চিকিৎসার জন্য যাবেন না। বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি অর্থাৎ কেন্দ্রীয় নেতা, উনি ওই দলের আমির, উনি যদি এই দেশে চিকিৎসা নিতে পারে, গাঁও গ্রামের একটু টাকা পয়সা থাকলে আপনাদেরকে বিদেশে কেন যেতে হবে? দেশে চিকিৎসা করেন, দেশের টাকা দেশে থাকবে। আমি রিকোয়েস্ট করব ছোটোখাটো অসুখগুলোতে আপনারা বিদেশে যাবেন না, আপনাদের যত টাকা পয়সায় থাক। দেশের চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, এই অপারেশনের দ্বারা বোঝা যাচ্ছে। দেশের আগের মতো নেই, দেশ এগিয়ে যাচ্ছে। আমি পরামর্শ দিব আপনারা যারা অসুস্থ, যারা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য জায়গা জমি বিক্রি পর্যন্ত করবেন না, দেশে চিকিৎসা করবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।